বসন্তে মিলি ফুলগুলো ভালোই ফুটে গেছে। আর যে ফুলগুলোর জন্য বাল্বগুলো বসানো হয়েছিল বাকি ফুলগুলো আস্তে আস্তে ফুটে উঠছে। দেখতেই পাচ্ছেন স্প্রাউটিং হচ্ছে এবং মিলি ফুলের যে কড়িগুলো সেগুলো আস্তে আস্তে বাল্ব থেকে বেরিয়ে আসছে। এগুলি সিঙ্গেল পেটাল অ্যামারাইলাস লিলি, সুতরাং এগুলোতে খুব বেশি কষ্ট করতে হয় না। হাইব্রিড ডাবল পেটালগুলো কিন্তু একটুখানি কষ্ট করতে হয়। যাই হোক, একটি নতুন ভিডিও ইউটিউবের আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন ইউটিউবের নতুন ভিডিও, যেখানে আমরা আজকে আলোচনা করব এই অ্যাডেনিয়ামগুলিকে নিয়ে। অ্যাডেনিয়ামের কিছু রিপোর্টিং তো হয়েছে, যেগুলোকে আমি ঘ্যাসে বসিয়েছিলাম, সেগুলি থেকে স্প্রাউটিং হচ্ছে এবং নতুন কুড়ি আসছে, ডাল বেরোচ্ছে আর ফুলও আসছে। তো এই সিজনে তৈরি করা অ্যাডেনিয়াম যেগুলি আপনাদের বাড়িতে রয়েছে, অর্থাৎ টবে রয়েছে, সেগুলিকে আপনারা এই সময় রিপোর্ট করে ফেলুন। সিজন শুরু হয়ে গেছে মোটামুটি মার্চ মাস থেকেই। মার্চের শেষের দিকে আমি সমস্ত রিপোর্ট শেষ করে ভিডিও দিচ্ছি। বাকি সমস্ত রিপোর্টিং শেষ হয়ে গেছে। আর এই যে গাছের যে ফুলগুলি দেখতে পাচ্ছেন, যেগুলিতে ফুল ফুটে গেছে, সেগুলি চেষ্টা করবেন যতদূর সম্ভব কেটে ফেলার। তার কারণ ফুল থাকলে কিন্তু এরপরে যখনই রিপোর্ট করছেন তখনই নতুন ফুল আসতে প্রবলেম হবে আর গ্রোথেরও সমস্যা হবে। সেই জন্য সমস্ত ফুলগুলি কেটে ফেলছে। আর ডাল কিন্তু এখনই প্রুনিং করছি না, ডালের প্রুনিং একটুখানি পরে, কেননা এখন যখন নতুন রিপোর্ট করব তখন কিন্তু গাছের গ্রোথটা নেব প্রথমে। তারপরে যখন গাছ মোটামুটি দাঁড়িয়ে যাবে, অর্থাৎ প্রায় 1-1.5 মাস পর থেকে, তখন প্রয়োজন মতন যে গাছের প্রুনিং দরকার সেই গাছের প্রুনিং করব। যে গাছের প্রুনিং দরকার নেই সেগুলোতে তো ফুল নেব। চেষ্টা করবেন যে গাছটি আপনি রিপোর্ট করছেন সেটিকে একদিন আগে থেকে একটু কম জল দিয়ে রাখতে, যাতে খুব সহজেই টব থেকে বেরিয়ে আসে। আচ্ছা, এই গাছটিকে আমি এই টবেই রিপোর্ট করছি, বড় সাইজের টব দিচ্ছি না। আপনারা চাইলে বড় সাইজের টব দিতে পারেন কর্ডেক্সের গ্রোথ অনুযায়ী। এর যা কর্ডেক্স আছে এর প্রায় 2 গুণ সাইজের ব্যাসযুক্ত টব নিয়েছি। অর্থাৎ যে টবটিতে ছিল সেই টবটিতেই এর গ্রোথ খুব বেশি হয়নি, সেই জন্য এটাকে আরও 1 বছর থেকে 1.5 বছর এই টবেই রাখা যাবে। এবার ওই টবটি থেকে গাছটিকে খুলে নিয়ে গাছের গোড়ার সমস্ত মাটি কিন্তু ঝেড়ে ফেলে দেবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব ঝেড়ে ফেলে দেওয়ার, এবং তারপরে ওই গোড়াতে ভালো করে সাফ পাউডার মাখিয়ে দেবেন। যে মাটিগুলো বেরিয়েছে সেই মাটিগুলোকে পৃথক করে রাখবেন, আলাদা করে রাখবেন, কেননা সেই মাটিগুলো 1 দিন বা 2 দিন পরে ভালো করে রোদ খাইয়ে অন্য কোনো টবে ট্রান্সফার করা যাবে। আচ্ছা, এবার যে মাটিটা আমি নিচ্ছি, মাটি আমি আগেই তৈরি করা দেখিয়েছিলাম আগের একটি ভিডিওতে। তো সেই তৈরি মাটিতে সাফ পাউডার ভালো করে মিশিয়ে, আর মিশ্র সার কিছুটা দিয়ে দিচ্ছি, তার কারণ এরপরে তো রেগুলার বেসিসে সার চলবেই। মিশ্র সারটা দিলে প্রয়োজনীয় স্টার্টিংয়ের যে ফুডটা সেটা পেতে থাকবে। তার কারণ আপনি গাছ রিপোর্ট করেই সঙ্গে সঙ্গে তো সার দিতে পারছেন না। সার দিতে হলে মোটামুটিভাবে গাছটি দাঁড়াতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। তখন গাছটি কী খাবে? তার জন্য একটি জৈব সারের মিশ্রণ বাজার থেকেও কিনতে পারবেন, আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন। বনডাস্ট, শিংকুচি, গোবর সার, ভার্মি কম্পোস্ট মিশিয়ে। বেশি কিছু সার দরকার পড়ে না, অ্যাডেনিয়াম গাছ খুব অল্প সারেই ভালোভাবেই গ্রোথ নেয়। দিয়ে মিশ্র সারটিতে সাফ পাউডার লাগিয়ে, আর মাটিতে সাফ পাউডার দিয়ে, আর গাছের গোড়াতেও সাফ পাউডার
ভালো একটুখানি ছড়িয়ে দিয়ে তারপরে গাছটিকে রিপোর্ট করে দিন। এখন এই সিজনে অ্যান্টিফাঙ্গাল ইউজ করাটা সারা বছরের জন্য। এই সিজনে ফাঙ্গাল অ্যাটাক একটু কমই হয়, কারণ এখন প্রচণ্ড রোদ গরম, এই সময় ফাঙ্গাসের গ্রোথ খুব বেশি হবে না। আস্তে আস্তে যখন কয়েক পশলা বৃষ্টি শুরু হবে তখনই কিন্তু ফাঙ্গাসের গ্রোথ বৃদ্ধি পাবে। আর এই অ্যাডেনিয়াম গাছের জন্য আপনারা জানেন বেশি পরিমাণে জল এবং ফাঙ্গাসই কিন্তু এর মৃত্যুর কারণ। বাকি কিন্তু অ্যাডেনিয়াম গাছে খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না। তো এইভাবে পুরো গাছটিকে সোজা করে দাঁড়ানোর জন্য যা মাটি আছে সেই মাটিটিকে শক্ত করে গাছের গোড়াতে বসিয়ে দিন এবং তারপরে ওই তৈরি টবটি যা তৈরি হয়ে গেল সেটিকে একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে অল্প আলো আসে, অর্থাৎ প্রথম দিকে দিনে 1 ঘন্টা মতন আলো পেলেই হবে, সেরকম কোনো ছায়াযুক্ত স্থানে, আমি তো যেখানে যে ব্যালকনিতে গাছ রাখি তার ছায়াতেই রাখি, সেখানেই গাছটিকে রেখে তাতে ভালো করে জল স্প্রে করে দিন। এইভাবে অ্যাডেনিয়াম গাছের রিপোর্ট আপনারা করুন। এরপরে আর কি কি যত্ন করতে হবে সেগুলি তো আমি আপনাদের দিতেই থাকব। নমস্কার বন্ধুরা, সাথে থাকুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি। নমস্কার বন্ধুরা।